ধন্যবাদ ফকির সাহেব, যেভাবে নাকি ভূমিকা করতেছেন ফকিরের, এতে আমি মনে করতেছি যে এই ফকির আসলে ইসলামের বিধানকে পরিপূর্ণভাবেই সে হাই করে চলতেছে এবং সে মানতে চায় না বা মানে না। বললেন যে আমি ফকির হইয়া এই আরবি বুঝতেছি না বা বুঝি না। এইখানে আমার কথা আসতেছে এই যে ফকির যে ব্যক্তি এলেম সারা ফকিরি করবে কিভাবে, আরবি না শিক্ষা ফকিরি বা করে কিভাবে? কোরআন যে তাফসীর করতে পারে না, কোরআন যে তেলাওয়াত করতে পারে না, কোরআনের শানে নজুল যে জানে না, এবং কোরআনের এই যে আছে যেই তত্ত্ব তালিম আছে তার শিষ্যদেরকে সে দিবে, এগুলি কোরআন ছাড়া কি দিব? আমি তো বুঝি না। যা কিছু আছে কোরআনে তো আছে, তো বুঝে না যখন, তাই আর কম কি? আরবি বুঝে না কি বুঝো? ইংরেজি বুঝো? তুমি কি ইংরেজি ফকির? হ্যাঁ, খ্রিস্টান ফকির কোন? তুমি তো মুসলমান ফকির, তোমার তো কোরআন বোঝা উচিত। কারণ মুসলমান ফকির হইলে তোমার কোরআনের তফসির জানতে হবে, কোরআন শিক্ষা করতে হবে, কোরআনের হাদিসের আলো তোমার ভিতরে থাকতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম খাঁটি মুসলমান, ওনার খাঁটি উম্মতি মুহাম্মদীতে দাখিল তোমার থাকতে হবে। কাজেই তুমি যখন বুঝো না, তো না বুঝলে আর কইয়া কি করবো? না বুঝো, না বুঝলে একদিন বুঝবা যেদিন তোমার সাথে কেউ থাকবে না ফকির, একাই চলে যাবে অন্ধকার কবরে। এবার বললেন যে হাসরের দিন কি বাবার দোহাই দিয়া পাবো নাকি? হ্যাঁ, ফকিররা ওই বেহেশতের আশা করে না। তারা কি ফকিরের প্রস্রাব থেকে নাকি মেশকো আম্বারের ঘ্রাণ আসে। হ্যাঁ, এটা আমি স্বীকার করি, 100 বার 2 কোটি বার স্বীকার করি। কিন্তু তুমি বলো তো, ওই ফকিররা কি এই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাই? ওই ফকিররা কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এগুলি তাফসীর করেন নাই? তুমিও তো মাঝে মাঝে দেখতাছি এই হাদিসের কোরআনের কিছু কিছু এই কালাম পড়তেছো, এগুলি কই থেকে? এগুলি দিয়া গেছে বিদেশে না, এটা আল্লাহর হাবিব দিয়া গেছে বিদেশে তেলাওয়াত করতে পারতেছো না, দিলে কই থেকে কি করতা বলো? এবার আমার কাছে প্রশ্ন করলেন, আমি বলছিলাম যে হ্যাঁ, কোরআনে যাহা আছে কিছু কিছু আছে কোরআনে দেওয়া হয় নাই, সেগুলি হাদিস থেকে মুফাসসির যারা আছেন, ইমাম যারা আছেন, তারা ফয়সালা করে দিয়েছেন ইসলামের বিধান। এবার বললেন, আমার কাছে প্রশ্ন রাখলেন, তাহলে কয়জন মুফাসসিরের কাছে আল্লাহ পাক বলছেন? এটা সংখ্যা দিয়ে আর কি বলবো, বহু মুফাসসিরের কাছে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন হযরত ইমাম আবু হানিফা, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, উনি 100 বার আল্লাহ পাককে স্বপ্নের যুগে দেখেছেন। আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা বলেন তো বারে লাহি, পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত কি? উনি বলেছেন, আল্লাহ পাক বলেছেন কোরআনের তেলাওয়াত। কোরআন যে তেলাওয়াত করে সে আমার সাথে কথা বলে। কাজেই আমি বলি, ফকির সময় থাকতে এখনো আল্লাহর হাবিবের নির্দেশ অনুসারে ফকিরি করো, আমার কোনো আপত্তি নাই। তাহলে আল্লাহর হাবিব তোমার সন্তুষ্ট থাকবে। আর নতুবা নিজের গায়ের জোরে নিজের মন গড়া ভাবে করতেছে, মানে মুখ দিয়া বলবা একরকম, হাদিস কোরআনও বলো কিন্তু করতে চাও না, এটা কোনটা? কাজে আর কথায় যে ঠিক আছে তার ফকির ঠিক আছে, আর যে কাজে কথায় ঠিক নাই তার তো কিছু না। যাই হোক, তারপরে এই নামাজের মধ্যে চোখ তোমার শীতল হয় কিনা? হ্যাঁ, অবশ্যই হয়। এবার একটা গান গাই, তারপরে আশা করি এটা অবশ্যই তুমি বুঝবা। জিন পরিয়ার ফেরেশতারা নূরে হয় সৃজন, নবী নূরে হইল খোদার এই 14 ভুবন। জিন পরিয়ার ফেরেশতারা নূরে হয় সৃজন, নবী নূরে হইল খোদার এই 14 ভুবন।
আর পায় নাই অন্য জন, নবী নূরে হইল খোদার এই 14 ভুবন। জিন পরি আর ফেরেশতারা নূরে হয় সৃজন, নবী নূরে হইল খোদার এই 14 ভুবন। আমি আশা করি বাবা একেন দিলে ওই চেহারা যেজন দেখেছে, খাদ্য তুকের সাধ্য জোকের আগুন তাহার হারাম হইয়াছে। একিন দিলে ওই চেহারা যেজন দেখেছে, সাধ্য জোকের আগুন তাহার হারাম হইয়াছে। অন্ধ লোকে জুটি পাইছে, অন্ধ লোকে জুটি পাইছে, নাম করে শরণ, নবী নূরে হইল খোদার এই 14 ভুবন। জিন পরি আর ফেরেশতারা নূরে হয় সৃজন, নবী নূরে হইল খোদার এই 14 ভুবন। আমার প্রশ্ন এবার ফকির সাহেবের কাছে, ফকির ফকিরি করো, আমার কোনো আপত্তি নাই। আমার প্রশ্ন, এই যে চিশতিয়া তরিকা মতে তোমাকে সবক দিয়ে থাকেন যে নিজকে নিজে চেনো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে নিজে চিনলেই তোমাকে তুমি চিনলেই রবকে তোমার চেনা হয়ে যায়। এবার বলো তো পায়ের তালু হইতে মাথার তালু পর্যন্ত কোন জায়গা তারে আল্লাহ পাক চিনতে বলছে, কোন জায়গায় সেই ধনরত্ন রহিয়াছে, ওই জায়গাটার নাম কি এবং কিভাবে চিনতে বলছে? এই আমার প্রশ্ন। আশা করি সুন্দরভাবে তার মীমাংসা তুমি অবশ্যই করবা। হাসানে কয়ে যে জন আছে নবীর আইন ধরিয়া, হাসারে আরে হাসরে 18 মঞ্জিল দিবে পার করিয়া। হাসানে কয়ে যে জন আছে নবীর আইন ধরিয়া, হাসরে 18 মঞ্জিল দিবে পার করিয়া। নাম করিবেন সাই কিবিরিয়া, মাফ করিবেন সাই কিবিরিয়া, নবীর উম্মতগণ, নবী নূরে হইল খোদার এই 14 ভুবন। জিন পরি আর ফেরেশতারা নূরে হয় সৃজন, নবীর নূরে হইল খোদার এই 14 ভুবন, নবী নূরে হইল খোদার এই 14 ভুবন।